আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই ধরনের তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আপনারা চেষ্টা করবেন এই তরকারিটা বাসায় তৈরি করতে। সবাই কিন্তু গরম ভাত দিয়ে খুব মজা করে খেয়ে নেবে। এখন আমি চুলায় প্রথমে আমি তেল দিয়ে দিলাম আধা কাপের মতো, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে সাথে ছিল কাঁচামরিচ। এখন একটি তেজপাতা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তেজপাতাটা দেওয়ার পরে খুব ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা আর আদা রসুনটা ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের গন্ধটা না আসে, মানে রসুনের গন্ধটা না আসে। এখন দিয়ে দিব তেলটার মধ্যে মশলা। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। চামচটা ভর্তি করে দিব, ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়ো আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এটা নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের বুকের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে চাইলে শুধু মাছের মাথা ভেঙে রান্না করতে পারেন। এখন আমি মাছটা ছোট ছোট করে কেটে এই মাছ মশলার সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও এই মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর যে দেখবেন খুব সুন্দর করে মশলাটার থেকে খুব ফ্লেভার আসতেছে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানি দেওয়ার প্রয়োজন নাই। তারপরে দিয়ে দিব এই তো উস্তা। আমি এখানে উস্তা এবং আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চালনি ছেঁকে রেখেছিলাম, যাতে কিছু পানিটা ঝরে যায়। আমি এখানে পানি দিব না, এই পানিটা দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নিচে দিয়ে লেগে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। যদি এটা একদম ভাঙা ভাঙা খেতে চান, তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা ধনেপাতা দিয়ে এটাকে উঠিয়ে নিতে পারেন। আর যদি আরও একটু নরম করতে চান, তাহলে এটা আর একটু চুলায় রেখে এটাকে ভেজে নিতে পারেন। তরকারিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে দিচ্ছি। মাছটা চাইলে ভেঙে দিতে পারেন, আমার মাছটা ভাঙে নেই, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখনও আনাম আছে। এখন আমি একটু ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো। আর যখন মাছটা কষানো হয়েছে, তখন কিন্তু চাইলে টমেটোটা কুচি করে কষানোর মধ্যে দিতে পারেন। তো আমার ক্যামেরাটার জন্য আমি এটা দেখাতে পারলাম না। এই তো আমি তরকারিটা পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা গরম গরম ভাতের মধ্যে খেতে ভীষণ মজার হবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে আমরা কিন্তু এভাবে করলাটা তৈরি করতে পারি। সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এভাবে রান্না করলে। আশা করছি আমার আজকের ভিডিওটি যারা নতুন রাঁধুনি, তাদের তো অবশ্যই কাজে আসবে। আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজার হয়েছিল। আমার তো প্রিয় একটি খাবার করলা ভাজি, করলা তরকারি, করলা মাছ দিয়ে ভেঙে রান্না করা। এই তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।